আছে মন খারাপ করে। ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কেরামদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আপনারা কি ধর্ম ব্যবসায়ী? যেই লোকটা বলল ধর্ম ব্যবসায়ী, কয়েকদিন ইতি হয়ে গেছে। দেখলাম একটা দরবার শরীফে গেলেন, সে দরবার শরীফের নাম বলবো না, যারা জ্ঞানী তারা একটু বুঝতে পারবেন। দরবার শরীফে গেলেন, এরপরে সুন্দর করে একটা মাথায় টুপি পরলেন। আমরা তখন লজ্জায় হাসতেছিলাম, আরে কয়েকদিন আগে তুমি বললা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবীরা হলো ধর্ম ব্যবসায়ী। এখন তোমার মাথায় টুপি, তার মানে তুমি হয় এক নম্বরে বাংলার ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের মানুষকে ধুলাই করতে চায় ওরা এভাবেই আসে, এভাবেই আসে। প্রিয় বন্ধুরা, যারাই আসবে একটা কথা মাথায় রাখবেন, যারা ইসলাম বাদ দিয়ে আসবে আপনার মাথায় বন্দুক রেখে ওরাই কাজ করবে, এমন ফাঁদে পা দিবেন না। আমরা চাই আগামীর বাংলা হোক কোরআনের বাংলা, আগামীর সংসদ হোক কোরআনের সংসদ, আগামীর সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত ওলামায়ে কেরাম দেশ চালাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কারা কারা একমত আছেন হাত উঁচু করে আমার রবকে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমরা সব দেখেছি বাংলাদেশের 90% মুসলিম। একটা কথা বলি খুব গভীরভাবে, আমি আমার আলোচনার দিকে আসতেছি। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো। এখানে আন শব্দটি যদি না বলতো তাহলে এটা দুর্বল হতো। এখানে যখন বলা হয়েছে আন আকিমুদ্দীন, যেহেতু তোমার উপর দিন কায়েম করা বাধ্যতামূলক, ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো দিন কায়েম করা, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ। আপনি কি মনে করেন দিন কায়েম করা ফরজ? দিন কায়েম কি, দিন প্রতিষ্ঠিত কি, দিন প্রতিষ্ঠিত করা, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসুন, দিন শব্দটি হলো জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আওয়াজ সন্তুষ্টজনক হলো না, মনে হয় রাগ করতেছেন আমার উপরে। ভাই, আমি কোরআন হাদিসের ছাড়া বাহিরে কোনো কথা বলি না, আমি সে জাতীয় বক্তা না। আমার টার্গেট হলো জাতির সামনে যাব, একটা আয়াতও যদি হয় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, তাওফিক ইল্লা বিল্লাহ। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। প্রত্যেক মানুষের জীবন ব্যবস্থা ছাড়া চলতে পারে না। সে হয় ইসলামী জীবন ব্যবস্থা নতুবা অন্য কোনো জীবন ব্যবস্থা, তাকে পালন করতেই হবে, বাধ্যতামূলক। এখন কি জীবন ব্যবস্থা? যেমন আপনি পোশাক পরেছেন, এখন আমরা যারা আছি আমাদের পরনে কয়েক রকমের পোশাক আছে। মাথায় টুপি আছে, এরপরে মাফলার আছে, গায়ে পাঞ্জাবি অথবা শার্ট আছে, এর উপরে জ্যাকেট হোক, শীতের পোশাক হোক, এরপরে লুঙ্গি অথবা পায়জামা, এ জাতীয় পোশাক আমরা পরি। কথাবান পরি কিনা? এই পোশাকটা যে ব্যবহার করছি এইটার নাম হলো জীবন ব্যবস্থা। এটার নাম কি? জীবন ব্যবস্থা। আমি বোঝানোর চেষ্টা করবো, সামনের দিকে আমার আলোচনায় আছে। আপনারা তো রাগ করবেন না, নাকি চলে যাবেন এখনই? না, আমার একটা টার্গেট ছিল যে আমি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু আপনাদের উপস্থিতি এবং আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আমার মন চাচ্ছে আরো কিছু সময় কথা বলবো। আমার ঘড়িতে প্রায় এখন 11টা বাজবে, তো আর আধা ঘন্টা সময় থাকা যাবে তো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনার উপর দায়িত্ব যা দেওয়া হয়েছে, যা নাজিল করা হয়েছে, তা মানুষের দ্বারে পঙ্খানু পৌঁছিয়ে দাও। যদি না দাও তাহলে তোমার তাবলিগ হবে না। তাবলিগ শব্দের অর্থ হলো পৌঁছানো। কি পৌঁছানো? যা নাজিল করেছে রব সব পৌঁছাইতে হবে, একটাও বাকি রাখা যাবে। আর প্রিয় নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। নেগেটিভ সেন্সে নেবেন না। আমার দেশের ভিতরে একদল আছে, এদের নাম এইটা, কিন্তু প্রচার করে হাতে গোনা মাত্র 6টা। কোন জায়গায় পাইছে, কোন কোরআন হাদিসে পাইছে আমি জানি না। আল্লাহ পাক বললেন, ওগো নবী, পরিপূর্ণ প্রচার করেন, একটাও বাকি রাখা যাবে না। আমার নবী প্রচার করা শুরু করলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী ওহীপ্রাপ্ত হইলেন সবেমাত্র। বিশ্বনবী হীরা গুহা থেকে নামলেন। মানসিকভাবে একটু তিনি খুবই পেরেশানির মধ্যে আছেন। আল্লাহর নবী
বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন, দৌড়ায় যাচ্ছেন। মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন নবীজি দৌড় দেয়, কোনো সময় রাসূল পড়ে যান, আবার উঠে দৌড়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির নিকটে এসে তিনি জোরে জোরে ডাক দিচ্ছেন আর বলতেছেন, ইয়া খাদিজা। আল্লাহর নবীজি সব খুলে বলল, বিবি রে, এমন আকৃতির মানুষ এসেছিল, চেহারা পরিবর্তন হয়ে গেল, আমাকে জড়ায় ধরলো, এরপর আমাকে এই কয়েকটা শব্দ বলেছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এভাবে আয়াতে কারিমা নাজিল করে জানায় দিল, ও বিবি, যেই লোকটাকে আমি পাহাড়ে দেখেছি ওই লোকটা এখন আমার চোখের সামনে বিদ্যমান। স্ত্রী তো রাসূলকে খুব ভালোবাসতেন। রাসূল খাদিজার বিয়োগ বেদনা ভুলতে পারেন নাই। মদিনা গিয়েও তিনি কান্না করেছেন, যখন একটু সুযোগ পাইছে তখনই খাদিজার জন্য কান্না করেছেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি জড়ায় ধরলেন, ডানুর উপর বসাইলেন। স্বামী স্ত্রীর বিষয় তো, স্বামীকে একটু আশ্বস্ত করতেছেন, সাহস দিচ্ছেন, ডানুর উপর বসান, বসান ডানুর উপরে, দেখেন তো ওই লোকটাকে দেখা যায় নাকি। সুবহানাল্লাহ একটু বলবেন না? স্ত্রী স্বামীকে কিভাবে সান্ত্বনা দেয়, ভালোবাসা দেয়। আর আমগো স্ত্রী যদি এরকম হয়, আশ্বস্ত করবে। হঠাৎ করে বাড়িতে আসছেন, আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি, এরকম পেরেশানির মধ্যে আছি, আপনাকে কি সান্ত্বনা দেবে নাকি গরম পানি ঢেলে দেবে? স্ত্রী সুন্দর বুদ্ধিমতী ডানুর উপর বসে বললেন, দেখেন তো দেখা যায় নাকি ওই লোকটাকে? বলে এখনো দেখি। আবার বামুর উপর বসাইলেন, দেখেন দেখা যায় নাকি? বলে এখনো দেখতে পাই। উম্মাহাতুল মুমিনিন মাথার কাপড়টা খুলে প্রিয় নবীজির মাথার উপর দিয়ে বললেন, দেখেন তো এখনো দেখা যায় নাকি? রাসূল বললেন, ও বিবি, এখন আর দেখি না। সুবহানাল্লাহ একটু বলবেন না? এখন আর দেখি না। স্ত্রী বলে, আমার মনের বিশ্বাস, আমার মন বলতেছে কোন জিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। স্ত্রী স্বামীর ব্যাপারে সার্টিফাইড করতেছেন, কোন জিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। শয়তান যদি হতো তাহলে আমার মাথার চুল বের করেছি, তার মানে এটা একটা অশ্লীলতা, তাহলে শয়তান থাকতো। শয়তান না, অন্য কেউ হবে, তবে যেই এটা ভালো, একজন ভালো খোঁজ খবর নিয়ে এসেছে, তবে আপনার জন্য মঙ্গলজনক হবে, এটা আমার মনের বিশ্বাস। কারণ আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, আপনি ইয়াতীম ফকির মিসকিন মানুষদেরকে সহায়তা করেন, আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আপনার মতন ভালো মানুষ আর একটাও হয় না। কোনোদিন মিথ্যা কথা আপনি বলেন নাই। নিঃসন্দেহে যেই এসেছে ওই ব্যক্তিটি আপনার মঙ্গল কোনো সংবাদ এনেছে। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। শয়তান যদি থাকতো তাহলে সে থাকতো, দেখতো। প্রিয় বন্ধুরা, কামিং ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েকদিন। দেখেন এখানে কিন্তু চরমভাবে অশ্লীলতা হবে, চরম অশ্লীলতা। তবে এবার আল্লাহর শুকরিয়া, এবার একটু কম হওয়ার সম্ভাবনা আছে, কারণ 14 ফেব্রুয়ারি শাবানের 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ, নিসফু শাবান। আলহামদুলিল্লাহ একটু বলবেন না? আল্লাহ পাক আমাদের উপর রহম করেছেন। এমন একটা দিন যেই দিনে ফাহিশা করার মতন অনেকটাই অপশন বন্ধ হয়ে যাবে। তবে একটা কথা আছে না, কুকুরের লেজ নাকি 40 মণ ঘি মাখলেও নাকি সোজা হয় না। কতক্ষণ এরকম মানুষ আছে না ভাই, যারা অশ্লীলতা করায় অভ্যস্ত, তারা হয়তো বা গোপনে গোপনে চিপা চাপাই করবে। তবে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকারের দৃষ্টি কামনা করি, 14 ফেব্রুয়ারিতে বাংলার জমিনে যেন কোনো ফাহিশা না হয়। আপনারা একমত আছেন না? নাই? অপ্রিয় বন্ধুরা, অনেক লম্বা চওড়া কথা। পরের দিন সকালবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে লইয়া ওরাকে ইবনে নাওফেলের নিকটে নিয়ে গেলাম। ওরাকে ইবনে নাওফেল আমার নবীদের সমস্ত কথা শুনলেন। রাসূল ঘুমায় ঘুমায় কি স্বপ্ন দেখেন সেগুলো শুনলেন। যে ব্যক্তিটি গত রাত্রিতে পাহাড়ে এসেছিল সেই ব্যক্তিটিরও খবর শুনলেন। রাসূল কি কি শুনে গেছে সেটাও রাসূল সেটাও বললেন।
ওরাকে ইবনে নওফেল তিনি ছিলেন তাওরাতের বড় একজন পণ্ডিত। এই পণ্ডিত আল্লাহর নবীজিকে ডেকে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে তাওরাতে উল্লেখিত, যেই ব্যক্তির ব্যাপারে ইনজিলে উল্লেখিত, যেই ব্যক্তির ব্যাপারে জবুরে উল্লেখিত। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি তো আখিরি জামানার নবী, আর যেই তোমার কাছে এসেছিল এই লোকটা শুধু তোমার কাছেই নয়, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলের কাছে এসেছিল, ইনি হলেন রূহুল আমিন জিবরাইল। খাদিজা, তোমার স্বামী নবী। খাদিজা রে, বড় আফসোসের সাথে কিছু কথা বলি, তোমার স্বামী মক্কায় থাকতে পারবে না, তার কওমের মানুষেরা নির্যাতন করবে, তার কওমের মানুষেরা তাকে এলাকা ছাড়া করবে। বড় দুঃখ, আমার চোখ অন্ধ, আমি বয়স বৃদ্ধ দুর্বল হয়ে গেছি, মক্কার অনেক মানুষ তার বিরোধিতা করবে, হাতে গোনা কয়েকজন মানুষ তার সাথে সঙ্গী থাকবে, তবে আমি যদি যৌবনে থাকতাম পৃথিবীর সমস্ত মানুষ মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিরোধিতা করলে আমি ওরাকে ইবনে নওফেল তার সঙ্গে আমি থাকতাম। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা বন্ধু। ওরাকে ইবনে নওফেল এই সার্টিফিকেট করলেন। আল্লাহর নবীজি পরের দিনও সকালবেলা, পরের দিনও রাত্রিতে স্বপ্ন দেখলেন, স্বপ্নের ভিতরে আবার ওহিয়া গায়রে মাতনু নাজিল হয়ে গেল। পরের দিন সকালবেলা আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডেকে বলেন, বিবি রে, আল্লাহ আমাকে এই মর্মে দাওয়াত দেওয়ার কথা বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, তুমি কি বলো, তুমি কি স্বীকারোক্তি দিবা? বলো অবশ্যই, আমি অবশ্যই স্বীকারোক্তি দেবো। স্বীকারোক্তি দিয়ে দিলেন প্রথম মুসলিম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নাম্বার মুসলিম হলেন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার মুসলিম হলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নাম্বার মুসলিম হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। কিশোর, 8 বছরের কিশোর। সুবহানাল্লাহ একটু বলবেন না? আমার নবীদের দাওয়াত সব নবীর এক দাওয়াত, আমার নবীজির ওই একই দাওয়াত। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা, একটু জবান খুলে বলো লা ইলাহা। 1 মিনিটে 2 মিনিটের মধ্যে কালেমার হাকিকাত আপনাদের কাছে থেকে জানবো এবং আমিও জানাবো।